মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমের এরকম একটা চটপটা আচার আজকে তৈরি করব। রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকো। যারা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের এই চটপটা আমের আচার। তো এর জন্য কি কি লাগছে, কিভাবে করব, চলো ভিডিওটা পুরোটা দেখে নেই। আজকে করব আমের আচার। আম আমি খোসা ছাড়িয়ে কিভাবে কাটছি দেখো। এখানে আমি দুটো আম নিয়েছি বড় মাপের, খোসা ছাড়িয়ে। আমটা একটু হলদে হয়েছে, তার জন্য অসুবিধে নেই। এরকমভাবে কিন্তু আঁটি শুদ্ধই কেটে, এভাবে কেটে আমি একটু নুন জলে ডুবিয়ে রেখেছি, তাতে আমটা একটু নরম হয়ে যায়। এরপর কিভাবে আমের এই আচারটা করব সেটা দেখার জন্য আমার সাথে থাকো। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। তাহলে চলো এরপর কি করছি সেটা দেখে নিই। এই আমগুলো লবণ জলে 15-20 মিনিট ভিজিয়ে আমি এই পাত্রে তুলে নেব। তাতে আমের যে টক ভাব সেটা অনেক কমে যাবে এবং আচারটা খেতে খুব ভালো হবে। আচারটা তোমরা করে অনেক দিন ঘরে প্রিজার্ভ করে রাখতে পারো এবং ধীরে ধীরে খেতে পারো। তো আমগুলো আমি দেখো এই লবণ জল থেকে সব তুলে নিলাম। এবার চলো নেক্সট স্টেজ। এবার একটা ভাজা মশলা করব। তার জন্য আমি 5 ফোড়ন নিয়েছি, গোটা 5 ফোড়ন, মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি সর্ষে। যে যেমন পরিমাণ আচার বানাবে মশলাটা সেরকম পরিমাণ করতে হবে। এবার এটা আমি শুকনো কড়াইয়ে আগে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপর আমি এইটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখো, ভাজার পর আমি এটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তোমরা শিলপাটাতেও কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নিতে পারো। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াই গরম হওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই ঢালতে হবে, যাতে তেলের মধ্যেই যেহেতু আচারটা রান্না হবে, তাই তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা করে নেব। এই আচারে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, জল ছাড়াই এই আচারটা, তাই তেল একটু বেশি পরিমাণ। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম এরম ভেঙে। তোমরা তোমাদের ঝাল যে যেরকম খাবে সেই অনুপাতেই তোমরা ঝালটা দেবে। এই আচারটায় যেহেতু খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা এই আমগুলো, যেটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে তুলে রেখেছিলাম। আমগুলো সব দেওয়ার পর কিন্তু এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা করতে হবে তেলের মধ্যেই। নাড়াচাড়া করলে গরম তেলে দেখবে আমটা একটু নরম হয়ে আসছে। এইভাবে কিন্তু মাঝে মাঝেই আচারটাকে নাড়াচাড়া করতে হবে। শুধু রেখে দিলে কিন্তু হবে না, তাহলে তলায় লেগে যেতে পারে, কড়াইয়ের নিচে আমটা আটকে যেতে পারে। তো এরকমভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ যে যেমন খাবে সেই পরিমাণ অনুযায়ী সেভাবে দেবে। লবণ আর হলুদ এটা দিয়ে দিলাম। হলুদটা একটু বেশিই লাগবে। হলুদ আর লবণ দিয়ে ভালো করে কিন্তু এই আচারটাকে নাড়াচাড়া করতে হবে। লবণ দেওয়ার পর দেখবে আমটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আমটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টি যে যতটা পরিমাণ খাবে সে ঠিক ততটা পরিমাণ দেবে, এবং এই মিষ্টিটা নির্ভর করে আমের কতটা টক সেইটার উপর। এরকম করে একটু নাড়াচাড়া করে আমি এই চিনিটা গলার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকার একটু পর আমি খুললাম। খুলে দেখো চিনিটা গলে গেছে। পুরো পুরো চিনিটা আমার গলে গেছে। এইভাবে খুন্তি দিয়ে কিন্তু থেকেই এটাকে নাড়তে হবে। এই রসটা শুকানো পর্যন্ত। আম কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমটা আঁটি শুদ্ধ কাটা হয়েছে, তাই কিন্তু এই আমের আচারটা গোটা গোটাই থাকবে এবং সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই আচারটা তোমরা লুচি, রুটি, পরোটা
এবং ভাতের সাথে খেতে পারো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং খুবই সুস্বাদু। চিনিটা সম্পূর্ণ গলে গেলে তারপর কিন্তু ধীরে ধীরে চিনির রসটাকে শুকাতে হবে। এর মধ্যে কোনো জল কিন্তু ব্যবহার করা হয় না। জল দিলে আচারটা খুব বেশি দিন থাকে না। এরপর আমি আরেকটু ঢাকা দিলাম চিনির জলটা বেরোনোর জন্য। তো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলা, আম, চিনি সব একসাথে ভালোভাবে মিশে যায়। দেখো আচারটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার যখন দেখবে কড়াইয়ের গায়ের থেকে আচারটা ছেড়ে যাচ্ছে, তখন বুঝবে তোমার এই চটপটা আমের আচারটা কমপ্লিট হয়ে গেছে। এই আচারটা কিন্তু অনেক দিন প্রিজার্ভ করে রাখা যায়, কাচের বয়ামে, কাচের পাত্রে, যে কোনো কিছুতে কিন্তু এটা প্রিজার্ভ করে রাখা যায়। যখন তখন বের করে, বললামই তো, রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খাওয়া যায়। ছোটোর থেকে বড় প্রত্যেকে কিন্তু এই আচারটা খেতে খুবই ভালোবাসবে। তোমরা বাড়িতে আচারটা অবশ্যই একবার ট্রাই করবে। কেমন হলো আমাকে জানাবে। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি একটা আমের আচার। এখন যেহেতু আমের সিজন, তাই কিন্তু এই আচারটা আমি রিকোয়েস্ট করব সবাইকে বানাতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। যারা আমার চ্যানেল পেজে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমার নানান রকম ভিডিও দেখার জন্য। এবং এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি এই আচারটা একটা কাঁচের বাটিতে তুলে রাখছি। আর কমেন্টসে জানিও কেমন লাগলো। যারা নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে। আজ এই পর্যন্ত।